2025 সালে জুন মাসে এবং জুলাই মাসে এস নামের ব্যক্তিরা 6টি বড় সুখবর পাবেন। আর এই 6টি সুখবর আসবে বিধাতা পুরুষের দ্বারা। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানও থাকতে হবে। কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন এবং কোন কোন দিক থেকে আপনার জীবনে বড় সুখবর আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। এই ভিডিওটি প্রধানত তাদের জন্য যারা নিজের রাশির নাম জানেন না, শুধুমাত্র নামের প্রথম অক্ষর জানেন। যে সমস্ত জাতক জাতিকার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয়, জুন মাস এবং জুলাই মাস তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে আপনি বিধাতার দ্বারা 6টি সুখবর পাবেন। প্রথম যে সুখবরটি পাবেন সেটি হলো, যারা ছাত্র ছাত্রী রয়েছেন তারা এই মাসে পছন্দসই কলেজে ভর্তি হতে পারবেন। যারা উচ্চশিক্ষা করছেন, যারা গবেষণা করছেন, তারা এমন কোনো কিছু আবিষ্কার করে দিবেন যার কারণে আপনার নাম, যশ, খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। দ্বিতীয় যে সুখবরটি আসবে সেটি হলো, যারা মনে করছেন সন্তান নেবেন তাদের জন্য জুন মাস এবং জুলাই মাস অত্যন্ত শুভ মাস। এছাড়াও যাদের সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা রয়েছে, সেই মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে। সন্তানের দ্বারা আপনি বিভিন্ন রকমভাবে উপকৃত হবেন। তৃতীয় যে সুখবরটি পাবেন সেটি হচ্ছে, যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, যারা মনে করছেন প্রেমকে এবার বিবাহে পরিণতি দিবেন, তারা বাড়ির গার্জেনকে জুন মাসে অথবা জুলাই মাসে নিজেদের প্রেমের ব্যাপারটি পরিষ্কার করে জানান। দেখবেন কিছুটা সংঘর্ষ থাকলেও আপনি কিন্তু শেষে প্রেম জীবনে সফলতা পাবেন। এমনকি আপনাদের প্রেম বিবাহে পরিণতি পাবে। এছাড়াও যারা সামাজিক নিয়মে বিবাহ করতে চাইছেন, বিবাহের বয়স হয়েছে, পাত্রপাত্রী দেখাশোনা করছেন, দেখবেন এই 2 মাসের মধ্যে পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন। এমনকি আপনার বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে। যারা দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, কোনো না কোনো কারণবশত যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহ করবেন ভাবছেন, তাদের জন্য এই 2টি মাস সুবর্ণ সুযোগ আনতে চলেছে। অর্থাৎ বিবাহের দিক থেকে জুন মাস এবং জুলাই মাস যথেষ্ট শুভ তাৎপর্য বহন করবে। চতুর্থ যে বড় সুখবরটি আসবে সেটি হচ্ছে অর্থনৈতিক দিক থেকে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য এই 2 মাস অত্যন্ত শুভ। এছাড়াও যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য অত্যন্ত শুভ। ব্যবসাতে ইনকাম বাড়বে, আপনার দৈনিক উপার্জন ধীরে ধীরে বাড়তেই থাকবে। যারা মনে করছেন ব্যবসাকে বড় করবেন তাদের জন্য এই 2টি মাস অত্যন্ত শুভ। শুভ দিন দেখে এবং দোকানের শুভ নাম রাখুন, দেখবেন আপনার ব্যবসা দৌড়াবে। আর যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি, যার কারণে চাকরি ক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধি পাবে। এছাড়াও অনেক ব্যক্তি এমন রয়েছেন চাকরির পাশাপাশি ব্যবসা করতে চাইছেন, কিন্তু ভাবছেন কবে শুরু করব, কিভাবে শুরু করব। তাদের উদ্দেশ্যে জানাবো, জুন মাসে আপনি ব্যবসা শুরু করুন একটি শুভ দিন দেখে এবং দোকানের নামকরণ করবেন আপনার জন্মের সঙ্গে, জন্মের নামের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে, তবেই দেখবেন ব্যবসাতে উন্নতি হবে। পঞ্চম যে সুখবরটি পাবেন সেটি হচ্ছে,
এই মাসে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ, অর্থাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। যারা টিকিট কাটছেন অবশ্যই টিকিট কাটুন, ভাগ্যের শুভ সংখ্যা জেনে টিকিট কাটুন এবং সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটুন, উপকার পাবেন হাতে নাতে। ষষ্ঠ যে বড় সুখবরটি পাবেন সেটি হলো যারা ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন, অনেক চেষ্টা করেও ঋণ মুক্তি ঘটাতে পারছেন না, তারা দেখবেন এই মাসে কিছুটা হলেও ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন, কারণ গ্রহের গোচর সেটি নির্দেশ করছে। কিন্তু যারা বড় ধরনের ঋণে জড়িয়ে পড়েছেন তাদের জন্য কিন্তু অবশ্যই জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিতে হবে। যতক্ষণ জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করাবেন না ততক্ষণ ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন না। এবার আসি কিছু কিছু সাবধান বাণীর কথায়। কোন কোন দিক থেকে সাবধান থাকবেন? এই মাসে জীবনসাথীর সাথে মত পার্থক্য হতে পারে, সেই দিকে সাবধানে থাকবেন। দ্বিতীয়, বড়সড় ধরনের বাকবিতণ্ডা এড়িয়ে চলবেন, অযথা তর্কে জড়িয়ে পড়বেন না যে কোনো মানুষের সাথে। এর পাশাপাশি জুন ও জুলাই মাসে আপনার কিছুটা হলেও অহংকার বাড়তে পারে, সেই অহংকারকে ত্যাগ করার চেষ্টা করুন এবং মুখের ভাষায় মধুরতা বজায় রাখার চেষ্টা করুন। এই 2 মাসের মধ্যে আপনার যেহেতু সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে, কাজেই কোনো সম্পত্তি কেনার পূর্বে ডকুমেন্টস অবশ্যই বারে বারে যাচাই করে নেবেন, না তো পরবর্তীতে আপনাকে ঠকতে হবে। এছাড়াও নারীজনিত সমস্যা দেখতে পাচ্ছি, কাজেই নারীদের কাছ থেকে আপনাকে 10 হাত দূরে থাকতে হবে। এই হচ্ছে এস নামের ব্যক্তির বিধাতা দ্বারা 6টি সুখবর এবং কিছু সাবধান বাণী। এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথায়। এই 2টি মাস এস নামের ব্যক্তিরা প্রতিদিন শনি তান্ত্রিক মন্ত্র জপ করুন। ওম প্রাং প্রিং প্রং স শনশ্চরায় নমঃ। এর পাশাপাশি এই 2 মাসে আপনারা মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর আরাধনা করুন। এছাড়াও ওম নমঃ শিবায় এই মন্ত্রটি প্রতিদিন 108 বার করে জপ করুন, অবশ্যই উপকার পাবেন হাতে নাতে। আর যারা নিজের হস্তরেখা বিচার করাতে চাইছেন তাদের জন্য ফোন নাম্বার দেওয়া রইল, আপনারা ফোনে যোগাযোগ করুন এবং পারিশ্রমিক প্রদান করে বুকিং নিন। তারপরেই কিন্তু আপনাদের হস্তরেখা বিচার করে সমস্ত কিছু জানিয়ে দিব আমি। যারা বুকিং নিতে চাইছেন কিভাবে বুকিং করবেন তার জন্য ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারে ফোন করুন এবং বুকিং করে নিন। ধন্যবাদ।